নমস্কার, আমি পিঙ্কি। প্রাইম জলপাইগুড়ির তরফ থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তেলিপাড়া চন্দন সংঘ ক্লাবে। এখানে কিন্তু প্রতি বছরই আমরা দেখে থাকি কিছু না কিছু নতুনত্ব ভাবে পাহাড় তৈরি হয়। এই মুহূর্তে তেলিপাড়া চন্দন সংঘের কালী পুজো মণ্ডপ, যেখানে মণ্ডপের সাজসজ্জা হয়েছে পাহাড়ের থিম। তো সেই পাহাড়ের থিমের ভিতরেই কিন্তু আমরা আস্তে আস্তে সেই মণ্ডপের থিমের ভিতরেই আমরা আস্তে আস্তে প্রবেশ করছি এবং যত এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি। আর এই পাহাড়ের থিম শিবধাম পর্বত। তো সেই শিবধাম পর্বতের মধ্যে শিবধাম পর্বতের মণ্ডপেই আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শনার্থীরাও রয়েছে। আজ কিন্তু কালী পুজোর 3 দিন। তো সেখানে আমরা এখনো বিশেষ করে ক্ষুদে দর্শনার্থীকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা অন্য মণ্ডপে দেখেছি যথেষ্ট ভিড় আছে, আর এখানেও কিন্তু যথেষ্টই মানুষের দর্শনার্থীরা আনাগোনা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খুব সুন্দরভাবে চট দিয়ে এখানে পাহাড় তৈরি করা হয়েছে এবং শুধুমাত্র কিন্তু চট দিয়ে না, তার উপরে বিভিন্ন ধরনের রং গাছ দিয়ে এবং এর সাথে সাথে মণ্ডপের এবং এর সাথে সাথে পাহাড়ের উপরে রয়েছে যেটা মেন থিম। এই মণ্ডপের যে থিম যেটা হলো মূল, সেটা শিবধাম পর্বত, যার কারণে কিন্তু শিবধাম পর্বত অনুযায়ী কিন্তু এই মণ্ডপকে সাজসজ্জা করা হয়েছে। যেহেতু এই থিমটি শিবধাম, তো সেই অনুযায়ী শিব ঠাকুরকে কিন্তু শিব মূর্তি রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তার নিচে দিয়ে আস্তে আস্তে ঝর্ণার একটি ঝর্ণা করা হয়েছে এবং সেই ঝর্ণা থেকে নিচে নামছে জল। আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। এছাড়াও মণ্ডপের সামনেটা খুব সুন্দরভাবে ঘন্টা এবং নানান ধরনের জিনিস দিয়ে এই মণ্ডপকে সাজসজ্জা করা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে এই তেলিপাড়া চন্দন সংঘ কিন্তু প্রতি বছরই পাহাড়টাকে একটা বিভিন্ন ধরনের থিম, বিভিন্ন ধরনের রং দিয়ে থাকে এবং বিভিন্ন ধরনের একটা মানে বিভিন্ন পাহাড়ের থিম দিয়ে থাকে প্রতি বছরই কোনো না কোনো নতুন ভাবে। সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছি, আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকেও দেখাচ্ছি। আমার সাথে এই মুহূর্তে রয়েছে তেলিপাড়া চন্দন সংঘের ক্লাবের মেম্বার। ওনার থেকে জেনে নেব এই পুজো সংক্রান্ত কিছু বক্তব্য। আচ্ছা, এখন তো পাহাড় বলতে বিলুপ্ত হয়ে গেছে, তো আপনাদের ক্লাবে তো এই ঐতিহ্যটা বজায় রয়েছে। প্রতি বছরই আমরা দেখতে পাই যে প্রতি বছরই পাহাড় তৈরি করেন আপনারা, তো এটা কিভাবে ধরে রেখেছেন? আমরা প্রতি বছরই চেষ্টা করছি একটু একটু করে বড় করে এগিয়ে নেওয়ার জন্য। এই বছর আমরা থিম কনসেপ্ট ছিল হচ্ছে শিবধাম পর্বত। আর এখন তো মোবাইলের যুগে কেউ আর ওই পাহাড় কাদামাটি দিয়ে কিংবা খড় দিয়ে যেটা যেটা প্রয়োজন জিনিস যাবতীয় কেউ আর পাহাড় তৈরি করে না মোবাইলের যুগে সবাই। আমরা সেই ঐতিহ্যটাকে পরম্পরায় ধরে রাখার চেষ্টা করছি এবং এইবার তো পাহাড় সুন্দর সুন্দরই হয়েছে, সবাই খুব ভালো বলছে, দর্শনার্থীরাও আসছে। কতজন মেম্বার মিলে আপনারা? আমাদের মেম্বার 30 থেকে 35 জন হবে। কিরকম কি বাজেট থাকে? বাজেট মোটামুটি 60 থেকে 70 হাজার টাকা সব মিলিয়ে হয়ে যায়, কারণ নিজেরা আমরা দিই প্লাস কিছু চান্দা কালেকশন করে এটা করা হচ্ছে আমাদের। কত বছরে মানে পড়লো এটা আমাদের পাহাড় তৈরি আমাদের 5 বছর। মানে আগে তো হতো জায়গার অভাবের জন্য অন্য জায়গাতে করা হতো আগে, সেখানে জায়গা সংকটের জন্য আমরা ক্লাবের মধ্যেই সেটাকে নিয়ে এসেছি। এরপরে মানে পরের বছর বা আগামী দিনে পরের বছর আরেকটু আমরা বড় করে একটু অন্যরকম থিম আনার চেষ্টা করব, সবাই মিলে বসে যেটা ভালো হবে আর দর্শনার্থীরা যাতে এসে খুব আনন্দ উপভোগ করতে পারে, এটাই। আগেরবারও কিন্তু আমরা এই ক্লাবের মণ্ডপ দেখেছি খড় টড় দিয়ে তৈরি, খড় তারপরে কাদা মাটি টাটি, হ্যাঁ সবকিছু দিয়ে তৈরি হয়েছে। তো এই বছর চট বাতা বাঁশ এসব দিয়ে তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমার সাথে একজন দর্শনার্থীকে। ওনার থেকে জেনে নেবো কেমন লাগছে ওনার এখন এই মণ্ডপে এসে, কিরকম কি লাগছে। কারণ এখন পাহাড় বলতে বিলুপ্ত। তো সব মণ্ডপ মানে প্রত্যেকটা ক্লাবে অন্য অন্য রকমের একটা মণ্ডপ সজ্জা আমরা দেখে আসছি। পাহাড় কিন্তু এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু বাচ্চারা কিন্তু এখন তারা ঘরে এবং আর এই তেলিপাড়া চন্দন সংঘে কিন্তু একমাত্র আমরা দেখতে পাচ্ছি বড় করে পাহাড়ের মণ্ডপ তৈরি করা হয়েছে। তো এই বিষয়ে ওনার কেমন লাগছে এই দর্শনার্থী, সেটাই কিন্তু একটু জেনে নেব। আপনার নাম? আমার নাম নীরজ কুমার হলো। এই পূজাটা ভালোই হয়েছে। আপনি কোথা থেকে আসছেন? আমি আগ্রাতে, আগ্রা উত্তরপ্রদেশ। জলপাইগুড়িতে কোথা থেকে? মানে জলপাইগুড়ি দর্জিপাড়াতে। পাহাড় বলতে তো এখন আর দেখা যায় না, আমরা জানি। এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর। কটা মণ্ডপ দর্শন করলেন? আমি 4-5টা ঘুরলো, খুব ভালো হয়েছে। কালী পূজাটা খুব সুন্দর দেখতে। অন্যান্য মণ্ডপ তো বড় করেছে, তারপরে কোথাও কাচের, কোথাও বিভিন্ন ধরনের মন্দির করেছে। এখানে তো একদমই অন্যরকম পাহাড়, যেটা এখন পুরোই বন্ধ হয়ে গেছে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে অল্প জায়গার মধ্যে।
ভালো, খুব সুন্দর দেখতে। আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে এতক্ষণ দেখালাম তেলিপাড়া চন্দন সংঘ ক্লাবের পুজো। আর এই বছরে এই ক্লাবের পুজোর থিম ছিল শিবধাম। আমরা প্রতি বছরই দেখে থাকি তেলিপাড়া চন্দন সংঘের ক্লাব পাহাড় তৈরি করে, বিশেষ করে কালী পুজোর থিম থাকে তাদের প্রতি বছরের পাহাড়। আর সেই পাহাড়ের থিম কিন্তু তারা বছরের পর বছর বজায় রেখেছে। আমরা সেটাই কিন্তু এতক্ষণ আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখালাম তেলিপাড়া চন্দন সংঘের কালী পুজো। এবং কালী পুজোর সাথে সাথে সেই কালী পুজোর থিম কি থাকে প্রতি বছর সেটাও কিন্তু আমাদের ক্যামেরার মাধ্যমে দেখালাম। ক্যামেরার ঋষির সাথে আমি পিঙ্কি, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।